নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। দেশে আচমকাই বৃদ্ধি পেয়েছে কোভিড সংক্রমণ। বেশ কয়েকটি রাজ্যে আমরা জানি যে মাস্ক পরা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে, আর তার জেরে ফিরে এসেছে সেই আতঙ্কের স্মৃতি। আপনাদের জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন 358 জন, আর তাদের মধ্যে 300 জনই কেরলের বাসিন্দা। কোভিডকে সাধারণ সর্দি কাশি ভাবাটা কিন্তু একেবারেই ঠিক নয়, কারণ এখন আমরা দেখছি যেভাবে ঠান্ডার মরশুম, যেভাবে শীতকাল, তার মধ্যে কিন্তু প্রত্যেকেরই ঘরে ঘরে সর্দি কাশি বলা যেতেই পারে। কারোর নাক বন্ধ, কারোর হালকা কাশি হচ্ছে, কিন্তু কোভিড হয়নি তো। কারণ সাধারণ সর্দি কাশির সঙ্গে কিন্তু কোভিড মিলিয়ে নিলে ভুল করছেন, কারণ এর দীর্ঘকালীন প্রভাব পড়তে পারে কোথায়, নাকি আপনার হেলথের ইমিউনিটির উপর। কোভিডকে হালকাভাবে নেওয়া কিন্তু একেবারে ঠিক নয়, কারণ এর জেরে হার্ট অ্যাটাক, স্ট্রোক, মানসিক সমস্যার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। মনে করুন 2020 সালের কথা। 2020 সালে কোভিডের প্রথম ঢেউ এবং 2021 সালে ডেল্টার প্রভাবে তৈরি হওয়া তরঙ্গের পর থেকে দেশের চিকিৎসা পরিকাঠামো কিন্তু অনেকটাই উন্নত হয়েছে আমরা জানি। কিন্তু এবার যদি অতিমারির মতন কোনো ঢেউ আসে, সেক্ষেত্রে অনায়াসে তো সামনে নিতে পারবে হাসপাতালে যা পরিকাঠামো রয়েছে, কিন্তু আপনি নিজেকে সামলাতে পারবেন তো? কারণ এরকম পরিস্থিতিকে একেবারে হেলাফেলা করলে কিন্তু চলবে না। প্রত্যেককে সচেতন হতে হবে। যারা একটু সিনিয়র সিটিজেন, অর্থাৎ যারা বয়সে প্রবীণ এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের কিন্তু মাস্ক পরতে হবে। মাস্ক পরার অনুরোধ করছেন হুয়ের বিজ্ঞানী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত 24 ঘন্টায় কোভিডে আক্রান্ত 6 জনের মৃত্যু হয়েছে, আর দেশে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা 2669। বুধবার দেশে কোভিডে নতুন করে সংক্রমিত হয়েছেন 614 জন। আর মে মাস থেকে দেশে একদিনে এতজন সংক্রমিত কিন্তু হননি। ফলে করোনা ভাইরাসের নতুন উপরূপ JN.1 এর কারণেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ। কারণ এর যে সংক্রমণ ক্ষমতা তা কিন্তু অনেকটাই বেশি। মারণ ক্ষমতা কম হলেও কিন্তু সংক্রমণের ক্ষমতা অনেকটাই বেশি। আমরা দেখছি এখন ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি লেগেই রয়েছে, কিন্তু সেটা কোভিডের সিমটম না তো। ফেলে রাখবেন না, টেস্ট করাবেন। হু এও জানিয়েছে যে নতুন এই রূপ যে খুব মারাত্মক হবে সেটা নয়, তার প্রমাণ এখনো মেলেনি। তবে উত্তর গোলার্ধে এখন শীতকাল আমরা জানি, আর সে কারণে কিন্তু JN.1 এর প্রভাবে বৃদ্ধি পেতে পারে শ্বাসকষ্টের মতন সমস্যা। অনেক মানুষ এই সমস্যায় ভুগতে পারেন, কিন্তু হুয়ের প্রাক্তন প্রধান বিজ্ঞানী এই বিষয়টাকে কিন্তু অতটাও হালকাভাবে দেখতে চান না। তিনি বারবার সতর্ক করেছেন যে কোভিডকে সাধারণ সর্দি কাশি ভাবা একেবারেই ঠিক নয়। কেরলের কোচির হাসপাতালে দেখা গিয়েছে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যারা ভর্তি হয়েছেন তাদের 30% কোভিডে আক্রান্ত হয়েছেন। ভাবতে পারেন? অর্থাৎ সাধারণ সর্দি কাশি ভেবে আপনি যদি ঘরে ফেলে রাখেন আর তারপর যদি টেস্ট করান, যদি দেখেন যে আপনি কোভিড পজিটিভ, তাহলে কি উপায়? ডিলে করবেন না। দেশের বাকি অংশেও কিন্তু এই ছবি দেখা যেতে পারে বলে আশঙ্কা। এই প্রসঙ্গে আপনাদেরকে জানাই যে গত 4 বছর ধরে বারবারই কিন্তু এরকম দেখা গিয়েছে, এবং হু কিন্তু এই বিষয়ে আগেই সতর্ক করেছে। সাধারণ সর্দি কাশির থেকে অনেকটাই আলাদা কোভিডের এই নতুন রূপ, কারণ গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে পরিসংখ্যান এসেছে, সেই পরিসংখ্যান দেখে বলা যেতেই পারে কোভিডে যারা আক্রান্ত হয়েছেন বা একাধিকবার সংক্রমিত হয়েছেন, তাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, ডিমেনশিয়া, অবসাদ, মানসিক সমস্যা, পেশিতে ব্যথা, ক্লান্তি হতে পারে অনেক বেশি, আর স্বাভাবিক জীবনে ফিরতে তাদের সমস্যাও হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একাধিক সতর্কতা নেওয়ার কথা বলেছে। তার মধ্যে কি রয়েছে চটজলদি আপনাদের একটু জানিয়ে দিই। প্রথম, জনবহুল অঞ্চলে মাস্ক পরতে হবে। অর্থাৎ আমরা জানি যে এখন বছরের শেষ এবং একেবারে সামনেই ক্রিসমাস, ফলে ইয়ার এন্ডিং এর টাইমে একেবারে উৎসবের মেজাজ, ফলে সেখানে কিন্তু ক্রাউডও থাকতে পারে। অর্থাৎ 24th নাইট, 25 ডিসেম্বর এবং 31 ডিসেম্বর সেখানে কিন্তু মাস্ক পরে থাকাটাই শ্রেয়। কাশি বা হাঁচির সময় নাক মুখ ঢেকে রাখতে হবে, যাতে আপনি যদি কোনোভাবে সংক্রমিত হয়ে থাকেন সেই সংক্রমণ যাতে আর না ছড়ায়। কোভিড এবং টিকার নতুন নতুন তথ্য সম্পর্কে কিন্তু খোঁজ নিতে হবে, অর্থাৎ নতুন কি আপডেট আসছে সেটা কিন্তু আপনাকে একবার জেনে রাখতে হবে। সংক্রমিত হলে কিন্তু বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, এবং উপসর্গ দেখা দিলে, যেটা শুরুতেই আপনাদের বললাম, দ্রুত পরীক্ষা করানো প্রয়োজন। অর্থাৎ সাধারণ সর্দি কাশি ভেবে কিন্তু ফেলে রাখবেন না। 3 দিনের বেশি যদি আপনার এই সর্দি কাশি থাকে, তাহলে কিন্তু অবশ্যই টেস্ট করাবেন। সাবধান থাকুন, সতর্ক থাকুন, আর দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।